রাধে রাধে, সবাইকে প্রণাম জানিয়ে আজকে আমি আরেকটি নতুন ব্লগ দিয়ে শুরু করছি। আপনারা এই ছোট ছোট বাচ্চাদের নাচ দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটি জন্মাষ্টমী সম্পর্কিত একটি ব্লগ। তো আমরা যেদিন জন্মাষ্টমী ছিল সকালবেলায় আমরা কলকাতায় গেছিলাম। তো জন্মাষ্টমীর পুজো ছিল বলে আমরা তাড়াতাড়ি সকালের ট্রেন ধরে বাড়ি ফিরব। তো স্টেশনে বসে আছি, দেখি না ছোট্ট ছোট্ট বাচ্চারা সব গোপাল সেজে সুন্দরভাবে নাচছে। অ্যাকচুয়ালি যেহেতু এবছর জন্মাষ্টমী দুদিন পড়েছিল, তো আগের দিন যারা জন্মাষ্টমী করেছিল পরের দিন তারা নন্দ উৎসব পালন করছে। নন্দ উৎসব মানে আমাদের গ্রামে কিংবা অন্যান্য জায়গায়ও প্রত্যেককে একটি করে গ্রুপ বানায়, ছোট্ট ছোট্ট রাধাকৃষ্ণ সাজেন, কোলে করে গোপাল নিয়ে যান এবং প্রত্যেকে আনন্দ উৎসব করে, ভগবানের নাম কীর্তন সংকীর্তন করেন এবং বাড়িতে বাড়িতে কিংবা কোনো দোকানে দোকানে তারা সাহায্য চান। আর এরকেই বলা হয় নন্দ উৎসব। প্রত্যেকে আগে আমরা যখন ছোট ছিলাম আমাদের বাড়িতে হরিনাম করতে আসতো। তো যাই হোক, কথায় কথায় আমাদের ট্রেন এবারে আসতে চলেছে, সেজন্য আমরা রেডি হয়ে গেলাম। তা দেখুন ওই যে আমাদের ট্রেনটি আসছে, তো এই ট্রেনে আমরা উঠে বসবো। তো মোটামুটি ফাঁকা আছে এই ট্রেনটি। তো আমাদের গন্তব্যস্থল হচ্ছে কাকদ্বীপ। আমরা বাঘাযতীন থেকে কাকদ্বীপে ফিরব, কারণ কাকদ্বীপে আমাদের গোপাল আছে। তো সেই গোপালের সেবা দেওয়ার জন্য আমরা আজকে প্রত্যেকে ফিরছি। তো ট্রেনে আসার পথে বারুইপুর নামক একটি স্টেশনে দেখলাম বিরাট বড় একটি আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ। তো এত ভালো লাগছিল, আর এত বড় ফ্ল্যাগ আমি এর আগে কখনো দেখিনি। তো সেই জন্য ফ্ল্যাগটির ভীষণভাবে ভিডিও করতে ইচ্ছে হলো। বিরাট বড় ফ্ল্যাগ। তো ভারতীয় হিসেবে আমাদের প্রত্যেকের উচিত এই ফ্ল্যাগের সম্মান করা, যেহেতু কদিন আগেই 15ই আগস্ট গেল। তো যাই হোক, আমরা বাড়ি পৌঁছে গেছি। এসেই গোবিন্দের জন্য কিছু ফল ফুল এবং মিষ্টান্ন বাজার থেকে যা যা কিছু আনার ছিল সেগুলো নিয়ে এসেছি। এসে গোবিন্দকে সুন্দর করে অভিষেক করিয়ে আর সুন্দর ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে বা আমাদের পক্ষে সম্ভব হয়েছে। কারণ আজকে দিনে বাজারে প্রচুর ভিড় থাকে, প্রত্যেকের অসংখ্য কাজকর্ম থাকে। তো আমাদের সমস্ত গোপাল রাধারানী সবাইয়ের আজকে অভিষেক করা হয়েছে। তো অভিষেকের ভিডিও আমার করা হয়নি। মোটামুটি অভিষেক করিয়ে সবাইকে নতুন পোশাক পরিয়ে ফুলের মালা দিয়ে এবং যা যা আমরা ঘরে আজকে বানাতে পেরেছি এবং বাজার থেকে মিষ্টান্ন যেগুলো আনতে পেরেছি সমস্ত কিছু দিয়ে ফল দিয়ে গোবিন্দের ভোগ সাজিয়ে দিয়েছি। তো দেখুন, মোটামুটি আমরা ঘরে কিছু মাখনার পায়েস বানিয়েছিলাম। আর আজকে যেহেতু আমাদের উপবাস চলছে, আর সেই জন্য ভগবানের জন্য আমরা যেমন পেরেছি তেমন ভোগ ভগবানের জন্য সাজিয়ে দিয়েছি। ভগবানের আজকের দিনে সবথেকে প্রিয় ভোগ হচ্ছে পাঞ্জিরি। আমি আজকে ধনিয়া পাঞ্জিরি বানিয়েছিলাম, আগের বছর বানিয়েছিলাম। তালের কিছু পিঠে বানিয়েছি, তারপরে ছানার পোড়া বানিয়েছি। এগুলো সবই ঘরে বানানো হয়েছে। আর কিছু কিছু মিষ্টি যেগুলো বাজার থেকে আনা হয়েছিল, ভগবানের সমস্ত পছন্দের সমস্ত কিছু দেওয়া হয়েছিল। শ্রীখণ্ড, দই, মিষ্টি দই, টক দই, সমস্ত কিছু ভগবানের পছন্দ অনুযায়ী হয়েছিল। তা আপনারা সবাই বলবেন আমাদের রাধা গোবিন্দকে কেমন লাগছে। আপনারা সবাই প্রণাম করবেন, আশীর্বাদ চেয়ে নেবেন। জন্মাষ্টমী সবাই শুভ কাটুক। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।